আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন আলোর সহজ পথ, যেখানে ইসলামের আলোকে সহজভাবে জানা যায়, জীবন বদলে দেওয়া সত্য। চলুন আজকের হৃদয় ছোঁয়া বিষয়টি জানা যাক কোরআন হাদিসের আলোকে সহজ ভাষায় বাস্তব উদাহরণ সহ। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, অন্য বান্দার কাতারে শামিল হতে চায়, তার জন্য নিচের উপায়গুলো অবলম্বন করা আবশ্যক। ১. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা, কারণ বেশি খেলে পানিও বেশি খেতে হয়। এতে শরীরে আর্দ্রতা বৃদ্ধি পেয়ে ঘুম প্রবল হয়ে ওঠে, ফলে রাত জেগে তাহাজ্জুদ পড়া কঠিন হয়ে পড়ে। ২. দিনের বেলা শরীরকে খুব বেশি ক্লান্ত করে দেয় এমন কর্ম থেকে বিরত থাকা, কারণ এর ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও স্নায়ুকোষ দুর্বল হয়ে পড়ে, কাজেই রাতে খুব ভারী ঘুম আসে। ৩. দুপুরে কিছুক্ষণ ঘুমানো, এটা সুন্নাত বটে, আর কিয়ামুল লাইলের জন্য সহায়ক। ৪. অন্তরে মুমিনদের প্রতি হিংসা বিদ্বেষ না থাকা, বিদাত, কুসংস্কার এবং দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত থাকা, কেননা এইসব রোগ আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে দেয়। ৫. দিনে গুনাহ করা থেকে বিরত থাকা, কারণ গুনাহ কলবকে শক্ত করে দেয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। ৬. অন্তরে দুনিয়ার দীর্ঘ আশা লালন না করা, তাকওয়া অবলম্বন করা, কিয়ামত দিবস ও জাহান্নামের বিভীষিকা সম্পর্কে চিন্তা করা। প্রিয় ভাই, মনে রেখো, তাহাজ্জুদ পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেত। এছাড়াও আমাদের সালাফে সালেহিন এবং উম্মার শ্রেষ্ঠ সন্তানগণ নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। তুমি কি চাও না সুখ শান্তি ও সমৃদ্ধির জান্নাতে তাদের প্রতিবেশী হতে? তুমি কি চাও না আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল নবী, সিদ্দিক, শহীদ ও নেককারদের সঙ্গী হতে? এরাই তো সর্বশ্রেষ্ঠ সঙ্গী। প্রিয় মুসলিম ভাই, তুমি চাইলে সালাফের যোগ্য খালাফ হতে পারো। এই লক্ষ্য অর্জনের জন্য তুমি কিয়ামুল লাইল আদায়ে অভ্যস্ত হয়ে ওঠো। আল্লাহর দরবারে কায়মুন বাক্যে মোনাজাত করো, এতে তোমার কল্ব জীবন্ত হয়ে উঠবে, হৃদয়ে জ্বলে উঠবে ইমানের দীপশিখা। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে এবং সবাইকে সেই দলের অন্তর্ভুক্ত করুন যাদের ব্যাপারে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। অর্থাৎ মুত্তাকিরা থাকবে জান্নাত ও ঝর্ণা ধারার মাঝে, তাদের রবের দেওয়া নিয়ামত উপভোগ করবে, কারণ পার্থিব জীবনে তারা নেককার ছিল। তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাতো, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। আশা করি আজকের আলোচনাটি আপনাকে ভাবতে বাধ্য করেছে এবং আলোর পথে এক ধাপ এগিয়ে দিয়েছে। এমন আরো ইসলামিক গল্প, হাদিসের ব্যাখ্যা এবং বাস্তব জীবনের দিক নির্দেশনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। পরবর্তী আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।